বিকালের নাস্তার জন্য অসম্ভব মজাদার একটি রেসিপি তৈরি করছি। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি 2 কাপ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্ট হাফ টেবিল চামচ পরিমাণ। 10 মিনিটের মতো ঢেকে রাখবো, এতে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে এখন ডোটাকে মেখে নেব। আপনারা পরিমাণ বুঝে সবকিছু অ্যাড করবেন, আপনারা যেরকম পরিমাণ নাস্তা তৈরি করতে চান। তারপরে ভালোভাবে সয়াবিন তেল দিয়ে ডোটাকে মেখে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব ঘন্টার মতো। আমি একটা বড় সাইজের কড়াই দিয়ে ঢেকে দিয়েছি, যেহেতু ইস্টের তৈরি এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে ডোটা। নাস্তার পুর বানানোর জন্য পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম মুরগির মাংস অ্যাড করে দিয়েছি, রসুন বাটা অ্যাড করেছি, আর কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, সামান্য জিরা গুঁড়া আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি হাফ টেবিল চামচ। 3 থেকে 4 মিনিটের মতো জাস্ট একটু ভেজে নেব, কোনো পানি দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিলাম বাঁধাকপি কুচি, দিয়েছি গাজর কুচি, আর অল্প পরিমাণ ফুলকপি দিয়ে দিলাম। সবকিছুই কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি। এখন 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়ে গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার মিশিয়ে পানি দিয়ে গুলিয়ে অ্যাড করে দিলাম। 4-5 মিনিট রান্না করে নিলেই কিন্তু খুবই মজাদার একটি পুর তৈরি হয়ে যাবে। এখন এই পুর দিয়ে যে কোনো নাস্তা বানালেই কিন্তু খেতে অসম্ভব মজার হবে। ময়দার ডোটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এখন এর মধ্যে থেকে বাতাস বের করে নিয়েছি, খুব ভালোভাবে আবার একটু মেখে নিতে হবে। এখন ময়দার ডো থেকে আমি ছোট ছোট ভাগ করে নিয়েছি, যে যেরকম সাইজের নাস্তা বানাতে পছন্দ করেন সেভাবেই বানিয়ে নেবেন। তো এই যে নাস্তার পুর একদম রেডি। আমি আজকে বানের মতো করেই এই নাস্তাগুলো তৈরি করে নেব। একদম সুন্দর করে চ্যাপটা করে নিয়েছি। একটা লেচি নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব চিকেনের যে পুর বানিয়েছিলাম, পুর দিয়ে দিলাম পছন্দ মতো। পুর একটু বেশি করে অ্যাড করবেন, এতে কিন্তু নাস্তাগুলো খেতে ভীষণ মজাদার হবে। খুব সুন্দরভাবে হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে মুড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু আর নাস্তার পুর বের হয়ে যাবে না। তো দেখতেই তো পাচ্ছেন একটা বানানো হয়ে গেছে। এখন আরও একটি বানিয়ে নিচ্ছি সেম ভাবে। এই নাস্তা আপনারা চাইলে যে কোনো শেপেই বানিয়ে নিতে পারবেন, তবে আমি চিকেন বানের শেপেই বানিয়ে নিলাম। এভাবেই কিন্তু বানানো সহজ। ভাজার আগ পর্যন্ত অবশ্যই একটু ঢেকে রাখবেন, এতে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে। এখন আমি পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি তেল অল্প পরিমাণ দিয়ে ভেজে নিচ্ছি, চাইলে কিন্তু আরো বেশি পরিমাণ তেল দিয়েও এই নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে। 6 থেকে 7 মিনিটের মতো একদম লো আঁচে ভেজে নিয়েছি, খুবই দ্রুত কালার চলে আসে। এই কারণে চুলার আঁচ লোতে রেখেই ভেজে নিতে হবে, এতে কিন্তু উপর থেকেও কালার সুন্দর আসবে আর ভেতর থেকেও কিন্তু একদম পারফেক্ট ভাবে কুক হয়ে যাবে। তো দেখেই তো বুঝতে পারছেন কি পরিমাণ লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ আর খেতে হয় অসম্ভব মজার। সবাই খেতে ভীষণ পছন্দ করবে। চিকেন আর সবজি দিয়ে মজাদার এই নাস্তাটি কিন্তু বানিয়ে নিতে পারেন ঝটপট। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।